হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। কালকে ছিল জন্মাষ্টমী, তো সেটারই ব্লগ করেছি। অনেক দিন বাদে ব্লগটা ছাড়ার এটাই কারণ, মাঝখানে আমার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল। যাই হোক, শুরু করা যাক। সকাল সকাল উঠে স্নান করে গোপালকে রেডি করব বলে ঠাকুর ঘরে চলে এসেছি। মা মোটামুটি রেডি করেই দিয়েছে, বাট আমি গোপালকে স্নান করব, রেডি করব, তার জন্য উপরে এসে গোপালের যে রূপোর গয়নাগুলো ছিল সেইগুলো গঙ্গা জল আর দুধ দিয়ে শুদ্ধ করে নিচ্ছিলাম। তারপর গোপালকে সকালবেলা মা নকুলদানা দিয়েছিল, ওটা আদর করে তুললাম, হ্যাপি বার্থডে বললাম, বলে ওকে জামা কাপড় খুলে স্নান করাবো বলে রেডি করছিলাম। তারপর গোপালকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এটা গোপালের পুচকু একটা গামছা, সেটা দিয়ে গোপালকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছিলাম। তারপর যে ওর গয়নাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই তুলে আরেকবার করে ধুয়ে নিচ্ছিলাম। গোপালের এতগুলো জামা জমে গেছিল, দেখছিলাম যে কোনটা গোপালকে পরালে সব থেকে সুন্দর লাগে। তারপর এটাই পরালাম। এটা গোপালের একটু ছোটই হয়েছে, তাও টেনে টুনে যেটুখানি পারলাম পরালাম, কারণ এই জামাটাই সবগুলোর থেকে অনেকটাই অন্যরকম। এটা কিন্তু ইস্কন থেকে কেনা গোপালের এই জামাটা। মাও ভোগ প্রসাদ নিয়ে মোটামুটি চলে এসছে। তারপর গোপালকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম, দুল, হার, পায়ের নূপুর, মুকুট, তারপর বাঁশি, সব ওকে দিয়ে দিচ্ছিলাম। তারপর গোপালের জন্য একটা দোলনা কিনে এনেছিলাম আমি। সেই দোলনাটাই সুন্দর করে রেডি করছিলাম যাতে সব থেকে সুন্দর লাগে দোলনায়। এই যে আমার গোপু সোনাকে আমি আমার দোলনায় বসিয়ে দিয়েছি। তারপর একটু দোলও দিয়ে দিচ্ছিলাম, জন্মদিন বলে কথা, তাই না? স্পেশাল ফিলিং তো করাতেই হবে। তারপর গোপালের জন্য এত আয়োজন করা হয়েছিল, তালের বড়া, তালের ক্ষীর, দুধ, ক্ষীর, আরো অনেক কিছু। নিচে এসে দেখি এই বাটিতে তালের বড়ার পুরো গুলে রাখা আছে, এটা তালের ক্ষীর, পায়েস সব রেডি করা আছে। আর ওদিকে মা খিচুড়ি আর আলুর দম বসিয়ে দিয়েছে। তালের বড়াও কয়েকটা রেডি করা ছিল, বাট আমি আর খাইনি। দুপুরবেলা একটু বেরোবো বলে মা তাড়াতাড়ি করে খিচুড়ি আর আলুর দম আমাকে খেতে দিয়ে দিয়েছিল। তারপর রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম। দিদি ফোন করেছিল যে একটু তাড়াতাড়ি আসার জন্য, তো তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম। এই ওয়েদারে খিচুড়ি আর আলুর দম খেতে কার না ভালো লাগে বলো। তারপর দুপুরবেলা ঘুরতে বেরিয়ে গড়িয়াহাটে পৌঁছে গেছিলাম একটা কাজে। কাজ সেরে দিদির খুব খিদে পেয়েছিল বলে দিদি বলল ধোসা খাবে। গড়িয়াহাট ব্রিজের তলায় এই ধোসার দোকানটা অনেক কমেই বিক্রি করে। নর্মাল ধোসা 30 টাকা, মশলা ধোসা 40 টাকা, আর ইডলি 2 পিস 30 টাকা, 1 পিস 15 টাকা। দেখো দিদির এক্সপ্রেশন দেখেই বুঝবে বেশ ভালো করেছিল।
ওর ওখান থেকে বেরিয়ে আরেকজনের বাড়ি গেছিলাম। এই জায়গাটা তোমরা আশা করি আগেও দেখেছো। তো একটা কাজেই গেছিলাম তাদের বাড়িতে, হয়ে গেলে বাড়ি চলে এসেছিলাম আমি আর দিদির বাড়ি চলে গেছিলাম। তারপর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, সেই ক্লিপ আর নেওয়া হয়নি। এসে দেখি আমার গোপাল। তো আজকের জন্য এইটুখানি, টাটা।